বিশেষভাবে আমার খুব ভালো লেগেছে যারা পার্টিসিপেন্ট অনেক দূর দূর থেকে এসেছেন। মানে আজকে আমার এখানে উপস্থিত আছেন কেরালা থেকে, আমার এখানে উপস্থিত আছেন মুম্বাই থেকে, ঝাড়খণ্ড থেকে, ভোপাল থেকে। তো এই মানুষজন এসেছেন শুধু আমাদের ফেস্টিভ্যালের জন্য। এটা আমার কাছে খুব বড় একটা পাওয়া। আমাদের এখানকার অনেক বড় অনেক অভিনেতা, অনেক এডিটর আমাদের যারা সাথে আছেন তাদের জন্য তো আমার মানে ভীষণ, আমি এখন প্রাউড ফিল করছি আমার কাছে এসেছেন তারা। কিন্তু এই যে মানুষজন যারা অন্যান্য স্টেটস থেকেও আমাদেরকে একটা সম্মান দিয়েছেন, এসে আমাদেরকে সম্মান দিয়েছেন, আমি তাদের কাছেও খুব কৃতজ্ঞ। এবং তারা যখন পুরস্কার দেন তখন আমার মনে হয় আমার সেটা ফেল করিনি কোনোদিন। কেন না, পুরস্কার পাওয়ার সময় একটা অনুচ্চারিত শর্ত দর্শক মহল থেকে পাওয়া যায়, ওটা উচ্চারণ করা হয় না, কিন্তু সেটা একটা কন্ডিশন। আপনি ভালো ইয়ে করেছেন, এই নিয়ে ট্রেনিং করলে তো করার মধ্যে একটা অনুচ্চারিত শব্দ আছে, ভালোভাবে কান পেতে শুনলে সেটা পাওয়া যাবে। শর্তটা কি? তোমাকে পুরস্কার দিলাম, তোমায় প্রশংসা করলাম, কিন্তু চুপ করে গেল। কিন্তু আমি শুনতে পাই সেটা কি? সেটা হচ্ছে ভালো হয়েছে, কিন্তু আরো ভালো হতে হবে। আজকে এই যে অনুষ্ঠান, আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে ভালোবাসার কোনো বিকল্প নেই। এত ভালোবাসা যে কণ্ঠরোধ হয়ে যায়, আমি সত্যি করে বলছি, আন্তরিকভাবে বলছি, যে এই সব মানুষেরা যারা সংস্কৃতির সেবা করেন, সিনেমা, থিয়েটার, যাত্রা, রেডিও, সবকিছু যারা সেবা করেন, ছবি দেখলেন, তাদের ডেকে নিয়ে পুরস্কৃত করছেন, এই কাজগুলো যারা করে, ভালোবাসা দিয়ে যদি সেই রাজ্যের মানুষদের জয়লাভ করতে না পারি, তাহলে সেটা কোনো জয়লাভ নয়, ওটা লুণ্ঠন। হত্যা আর লুণ্ঠন ছাড়া কিচ্ছু নয়। তাই তিনি বলে গেছেন, আমি রাজ্যের রাজা হতে চাই না, আমি মানুষের রাজা হতে চাই। এরা সেই রাজা। হয়তো মাথায় মুকুট নেই, বসার সিংহাসন নেই, কিন্তু এরা ভালোবাসার রাজা। এরা মানুষকে ভালোবেসে রাজা হয়েছে। তো আমার আন্তরিক ভালোবাসা আপনাদের সবাইকে আমি উজাড় করে দিতে চাই। ফেস্টিভ্যাল আরো হওয়া উচিত, এটা যেন আরো বৃদ্ধি পায়, আসছে বছর সেটাই আমার। ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করছেন। চমৎকার শিরোনাম, ছোট ছবির বড় উৎসব। এবং আমি এখানে উপস্থিত সকল পার্টিসিপেন্টসদের শুভেচ্ছা জানাই, বড়দের আমার প্রণাম জানাই, এবং মঞ্চে যারা আছেন, আমার সিনিয়র আমার দাঁড়িয়ে আছেন, সুপ্রজিৎ দত্তদা, নবারুণ আমার বন্ধু, অনিমেষ আমার বন্ধু, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাকে একটু সরি বলি, কারণ তুমি আমাকে চেনো না, জোর করে তোমাকে পাঠানো হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি আমাকে গাছটা দিলে, থ্যাংক ইউ। তাহলে দৌড়ে চলে আসছি। থ্যাংক ইউ, সবাইকে প্রণাম জানাই, ভালো থাকবেন সবাই। খুব ভালো লাগছে, কারণ এটা 5th ইয়ার অ্যান্ড আমি 2nd ইয়ার থেকে এই IKSFF এর সঙ্গে আমি জড়িত, অ্যান্ড 2 বছর হয়েছে আমি IKSFF এর জুরি। So I think it's my privilege, and I was lucky to watch some beautiful films. Short films are so new ideas, full of new ideas. So I think যারা অডিয়েন্সরা দেখেনি ওরা মিস করেছে, কারণ অনেক কিছু শেখারও আছে। কারণ এই শর্ট ফিল্মগুলো থেকে নিউ জেনারেশনের অনেক ডিরেক্টর উঠে আসে, আমি যেটা ভাবি, and I really support those talents, and like I did
some short films with Niradhan Mukherjee, 2 short films like The Green Window and Soj. Then Varun Khattri's songe Kosha Mangsho, খুবই successful ছবি। SRFTI একটা ছবি করলাম, Ek Din Ka Mehman, Rohit Patri director. So I think short film worldটা খুবই ছোট্ট সময়ে অনেক কিছু ধরে ওনার বলে। অ্যান্ড আইকেএসএল স্পেশালি সৌরভ অ্যান্ড শাশ্বতী দুজনকে আমি অনেক অনেক শুভেচ্ছা দেবো। এত কি বলবো, মাই ডিয়ার ওয়েতে একটা ফেস্টিভ্যাল ওনারা বানিয়ে দিয়েছে, সবাই যেন বাড়ির লোক এরকম লাগে। ছোট ছবি, বড় পর্দা, বড় উৎসব, সেটা একদম আমরা ফিল করি, কারণ ওনাদের মনটা খুবই বড়। সো আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ে উই ক্যান রিচ আউট টু অডিয়েন্স বিউটিফুলি, অ্যান্ড আই রিয়েলি appreciate it and wish them good luck. Thank you. My name is Maria. I am Portuguese, and I'm very happy. I'm pleased to be invited for Cherry Town to come here for the film festival in India. I really find very good people, very humble. I'm really very happy because I was very welcome here. আমরা যে প্ল্যাটফর্মটা বানাতে চেষ্টা করছি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের বলতে যারা নতুন বাডিং ফিল্ম মেকার, তাদের সেরকমভাবে কোনো প্ল্যাটফর্ম নেই বলে আমাদের মনে হয়। এবং তারা যে ছবিগুলোকে বানায়, মানে যারা প্রতিষ্ঠিত পরিচালক বা প্রতিষ্ঠিত হাউস থেকে যেসব সিনেমাগুলো বানাচ্ছে, সেখানেও যখন বলা হয় যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান বা স্ক্রিন পাচ্ছে না এরকম জায়গায়, তা সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকারদের ক্ষেত্রে কিন্তু আর কোনো জায়গায় সেইগুলোকে দেখানোর জায়গা থাকে না। মানে এত কষ্ট করে তারা বানায় যে ছবিগুলো, সেগুলো দেখানোর জায়গা থাকে না। এখান থেকে আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি এবং আমরা এবছর 300টার কাছাকাছি ছবি সাবমিশন পেয়েছিলাম। 200টার ছবি আমরা কিন্তু স্ক্রিনিং করেছি, যেখানে অন্য কোনো ফেস্টিভ্যালে যেগুলো নমিনেশনে যায় সেইগুলো পর্যন্ত সব কটার আগে সিলেক্টেড করা। তো আমাদের এখানে নমিনেশনের আগের জায়গায় অফিসিয়াল সিলেকশনে যতগুলো অফিসিয়াল সিলেকশন হয় সবকটা সিনেমাকেই আমরা, মানে সবকটা ফিল্ম, সবকটা ডকুমেন্টারিকেই আমরা স্ক্রিনিং করানোর চেষ্টা করি। মানুষ কিন্তু একইভাবে তার কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন সব ধরনের অভিনয় মাধ্যমে। অমিত সাহা, মারি ম্যাম, and Rajdeep Ganguly, our favorite music director Rajdeep Ganguly on the screen. বরুলিনের গিফট হ্যাম্পার এবং আমাদের যে সার্টিফিকেট রয়েছে, আমি রাজদীপকে রিকোয়েস্ট করবো দেওয়ার জন্য। বরুলিনের গিফট হ্যাম্পার শুভশ্রী দাস তুলে দিচ্ছে। শুভশ্রী দাস, our festival programmer, শুভশ্রী দাস। Short films are basically the foundation of most of us actually growing in our careers. So when I started acting on screen, it was initially for SRFTI, DD films and short films. So we've all gone through that. And most of my friends who are now working in the mainstream industry, they've learned their trade by trying their hand at short films. So you can find the best of talent in these particular initiatives because they bring so many short films together. So overall, I think it's a very strong initiative, which I just wish we had more initiative when we were growing up with regards to these festivals. But I'm very happy to see it happen. Very happy. আজকে খুবই ভালো লাগছে এবং প্রত্যেক বছরই আসছি এবং সৌরভদা, শাশ্বতী, ওদের সঙ্গে আমি দীর্ঘদিন যুক্ত। এটা একটা আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। বাট এই পার্টিকুলার ভেঞ্চারটা যেটা নিয়েছে সেটার জন্য সিরিয়াসলি ওদেরকে সাধুবাদ জানাই, কারণ কলকাতায় এরকম একটা ফেস্টিভ্যাল হচ্ছে, বিকজ শর্ট ফিল্ম নিয়ে মানুষজনের একটা অন্যরকম ধারণা সবসময় থেকে যায় যে শর্ট ফিল্মে মানে শর্ট ইটস ওকে, মানে শর্ট ফিল্ম পিকচার বা এখন যেমন ওটিটি একটা সিরিজের যুগ এসে চলছে, ট্রেন্ড চলছে, কিন্তু শর্ট ফিল্ম ইজ আ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট, যেখানে মানে খুব অল্প পরিসরে, অল্প সময় পরিসরে তার মধ্যে অনেকটা বড় কিছু ভাব বোঝানো
দিস ইজ কোয়াইট ডিফিকাল্ট। আমি অ্যাজ আ মিউজিক ডিরেক্টর বহু শর্ট ফিল্মেও কাজ করেছি, তো সেইখানে মানে সেটা খুব চ্যালেঞ্জিং হয়, স্পেশালি যারা মেকার হয় তাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়। তো সেইটা নিয়ে এত বড় একটা ফেস্টিভ্যাল যেটা সারা ওয়ার্ল্ডের ফিল্ম এখানে আসছে, স্ক্রিনিং হচ্ছে, তো সত্যি এটাকে আমি সাধুবাদ জানাই এবং এটা আরো অনেক অনেক বছর ধরে চলুক, এটুকুই আশা রাখি। আমি এর আগে পার্টিসিপেট করিনি, কিন্তু আমার এবারের যা কন্টেন্টার্স যা এসেছে সেটা থেকে সত্যি খুব উৎসাহিত হওয়ার মতো একটা বিষয়। এতগুলো সারা ভারতবর্ষের এতগুলো জায়গা থেকে এসেছে, বাইরে থেকে এতগুলো জায়গা থেকে এসেছে। আমি আশা করব যে আর একটু লোকজন যদি আর একটু জানতে পারে, তাহলে আমার মনে হয় যে বেশ আরো বড় হবে এই উৎসব। ইন্টারন্যাশনাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল এটাকে যে সুন্দরভাবে করা যায়, আমি শুনছি যে শুনলাম যে 3-4 দিন ধরে দেখা হয়েছে, তারপর জার্মানি হয়েছে, মানে খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এই 5th এডিশনের আজকের যে আমাদের সেরেমনি আছে সেখানে এই টিজারটাকে সব প্ল্যাটফর্মে সবার সামনে নিয়ে আসা হোক, সেইভাবে এনেছি। আজকে এই ফার্স্ট লুক এসছে, আজকে এটার পোস্টার রিভিল হয়েছে। আজকে এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আমি প্রথমে সৌরভদা, সুমনদা এবং গোটা টিমকে শুভেচ্ছা জানাবো এই 5th ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের জন্য। যেভাবে ওরা এগিয়ে যাচ্ছে সত্যি খুব ভালো লাগছে এবং এই ফেস্টিভ্যালের আমি সাফল্য কামনা করি। আমি রয়েছি এর সাথে, আপনারাও থাকুন, এইভাবে আরো এগিয়ে যাক, এটাই বলবো। আর ছোট শর্ট ফিল্ম মানে শুধুমাত্র যে ডিরেক্টরদের জন্য তা না, এটা কিন্তু দর্শকদের জন্য, আমাদের জন্য কিন্তু নতুন একটা অভিজ্ঞতা সৃষ্টি করে। তো ভীষণ ভালো লাগছে এর পাশে থাকতে পেরে এবং আরো এগিয়ে যাক এটা। নিঃশব্দ ছবিটা দেখানো হলো এখন। এটাতে আমার একটা ক্যারেক্টার ছিল, তো এই ছবিটাতে আমি ছিলাম। First and foremost, very good evening to everyone. And yes, like I mean, my colleagues like Olga Kamalda and Jaya and even Anusha, even Shiv, like I mean, they were on the jury team, and we did get to see some wonderful films. But yes, like that has been a part of my routine. I just finished a film festival in Mumbai on Saturday. And then here again I was like flying down here to IKSFF. I mean, IKSFF has a special place in my heart because right since the time of inception I'm attached with this festival and I have been like going through their journeys, and it has Choto Chobir Je Bodo Utsav. It is really going big, and I'm really like looking forward to see it much bigger in future. And honestly speaking, like this time also we had some very wonderful films, and it was not that easy a task to pick the best. But having said that, I mean, in case also if you don't win, don't take it too hard much. Maybe you can do something better later. And yes, like I mean, keep on like Ashun also, my colleague, like she told, in fact, like she mentioned that put it across to all the festivals, and who knows, like you might emerge a bigger winner somewhere else also, even if you don't pick up something out here. And with this I would like to end this, and thanks a lot for submitting. Keep submitting all the future editions and see where you can grow further. Thank you. যাই হোক, তবে এটা পঞ্চম বর্ষ এবং ধীরে ধীরে কলেবরে বৃদ্ধি পাচ্ছে, সেটাই আমার কাছে বড় একটা আশা।
এবং সত্যি আশা করবো যে তো আরো আরো বৃদ্ধি পায়। তবে জুরি মেম্বার তাহলে বাড়াতে হবে, কেন এতগুলো ছবি দেখা না সম্ভব হয়ে উঠছে না, অনেক দিন ধরে দেখতে হচ্ছে। তবে একটা সুবিধা হচ্ছে যে অনেক দিন ধরে ভালো ছবি দেখছি, সেটা কিন্তু একটা বড় পাওয়া। কেন একসঙ্গে অনেক দিন ধরে এরকম ভাবে, তাও বিনা পয়সায় এত ভালো ছবি দেখা চট করে হয়ে ওঠে না। এই সুযোগটা কিন্তু একটা বড় সুযোগ এবং এটা আমাকে সত্যি খুব উজ্জীবিত করে তোলে এই এতগুলো সুন্দর সুন্দর ছবি দেখার পর। তো তারপরে একটু মুশকিলও ফেলে কোনটাকে পুরস্কার দেওয়া যায়, সেটা একটা বড় কিন্তু ভাবনা। কাউকে একটা দিতে হয়, তাহলে যে অন্যরা ততটা মানে ওঠেনি এটা নয়, কিন্তু এই আর কি 19-20-এর তফাতে যে যেতে এবং যে হারে। তবে আমি সত্যি আশা করব যেন এই ফেস্টিভ্যালটা আরো বৃদ্ধি পাক, আরো ভালো হয়ে উঠুক এবং আরো স্বপ্নময় হয়ে উঠুক। ধন্যবাদ। ছোট ছবির উৎসব, কথা বড় করে লাভ নেই, কথাও ছোট হোক। আপনারা সব ভালো থাকবেন, এই উৎসব এগিয়ে চলুক, আমি এইটুকুই শুধু বলতে। নমস্কার সবাইকে। এই এতগুলো কথা যে বলে দিল, এরপরে আর তোমার সেরকম ভাবে কিছু বলার থাকে না, কারণ আমার মনে হয় এত ভালো ভালো কথা শুনছি এবং এরকম গুণী মানুষদের সঙ্গে একটা স্টেজ শেয়ার করা এবং এরকম মানুষরা যখন এতটা সময় দিয়ে এরকম একটা ফেস্টিভ্যালকে দাঁড় করার সুযোগ করছে সকলের জন্য, সেখানে সৌরভদা এবং শাশ্বতী এতটাই কাছের আমার, এবং সেখানে তারা যখন বলেছেন এবং আমার যদি সেই স্কিলটা থাকে, যে স্কিলটা দিয়ে আমি তাদের পাশে থাকতে পারি, এটা আমার মনে হয় আমার কাছে খুব একটা মানে পাওনার জায়গা। আর এইটুকুই বলবো যে মানে যেভাবে এই ফেস্টিভ্যালটা এগোচ্ছে এবং যারা যারা এই ফেস্টিভ্যালের সঙ্গে রয়েছেন, শুধু আমাদের এনকারেজ করে যান, বিশেষ করে সৌরভদা শাশ্বতী দিকে, যাতে এরকম ধরনের ফেস্টিভ্যাল আরো বড় জায়গায় পৌঁছতে পারে। আর প্রত্যেককে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাতে চাই, কারণ যারা আমার কথায় এই ফেস্টিভ্যালের সঙ্গে অ্যাসোসিয়েট হতে রাজি হয়েছেন, তো তাদের কাছে আমার একটা সাংঘাতিক হার্টিস্ট থ্যাঙ্কস। আর বেশি কিছু বলবো না, আমার মনে হয় বাকিরা রয়েছেন তারাই বলুক, কারণ মেন অনুষ্ঠানে যেতে হবে। আর সবাই খুব ভালো থাকবেন, খুব এনজয় করুন। এই ফেস্টিভ্যালটা আমি দিনকে দিন ছোট থেকে বড় হতে দেখছি। এই যে একটা জার্নি, এই যে ছোট থেকে বড়র যে জার্নিটা, সেটা আমি নিজের চোখের সামনে দেখলাম। 3 বছর আগে যখন প্রথম এন্ট্রি করেছিলাম, আমরা কোনো প্রাইজ জিতিনি, তারপর থেকে জিততে শুরু করি। শাশ্বতী আর সৌরভ ভীষণ পরম যত্নে যে ফেস্টিভ্যালটি করছে, সেটা শর্ট ফিল্মের ভারতীয় মানচিত্রে একটা স্থায়ী জায়গা পাক, এটাই চাইব। এবং বড় থেকে আরো বড় হোক, এবং তার সাথে সাথে আমরাও থাকবো সবসময়। থ্যাংক ইউ। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। আর এই যে উদ্যোগটা আমি বলছিলাম বাইরে, এটা দাদা বলে গেছেন একটু আগে, যে ক্রমশ বেড়ে উঠছে, এটা আমাদের সকলের জন্যই খুব সৌভাগ্যের কথা। আমরা যে সময়টা পেরোচ্ছি, সেই সময় দাঁড়িয়ে এটুকুই বলতে পারি, এই উদ্যোগ আরো ফুলে ফেপে উঠুক এবং সবসময় আমার যেটুকু সাহায্য করার, যেটুকু আমার সাধ্য, আমি সবসময় পাশে থাকবো, এটুকু বলতে পারি। সকলে ভালো থাকবেন, আর বেশি সময় নেব না। থ্যাংক ইউ ভেরি মাচ। ছোট কথায় বড় কিছু বোঝানোটা বেশি কঠিন, তাই ছোট কবিতা, ছোট সিনেমা, ছোট গল্প সবকিছুই বড্ড কঠিন, কারণ বার্তাটা অনেক বড় থাকে। আর এই কাজগুলো যদি থেকে যায়, তাহলে ওই বড়লিনের মতোই আমরা আমাদের সুগন্ধগুলো ইতিহাস থেকে নিয়ে, বর্তমানকে নিয়ে, ভবিষ্যতের জন্য সিন্ধুকে রেখে যাব। আর এই তৎকালীন সমাজকে এইভাবে বোধহয় আগামী প্রজন্মের কাছে তুলে রেখে যেতে পারবো। না হলে এখনকার মানুষ কিভাবে চলছে, কি খাচ্ছে, কি পড়ছে, এখনকার জীবনযাত্রা কেমন, কিছুই জানতে পারবো না, সবটাই হারিয়ে যাবে। শুধু তো অর্থ রেখে যেতে পারি না, আমাদের সমাজটাকেও রেখে যেতে হবে, এটাই তার একটা পন্থা। এই কাজগুলো যত হবে, তত বোধ হয় এই থেকে আমরা শুনতে ফিরবো। সকলকে অভিনন্দন, এরকম কাজ আরো হোক, আমরা যেন ভালো কাজের সঙ্গে থাকি এবং বেঁধে বেঁধে থাকতে পারি এরকম সুরুচির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো কাজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। Personally, I like short films because I'm kind of impatient. I feel if you cannot tell a story within the short time frame, you are not a good storyteller. But
that's personally, but sometimes you cannot shut a woman up. So even though I try to say as little as possible, I still made a lot of feature film. But I love your film. I love the film selected here. I love the film submitted here. I feel if you make the first step of submitting your film to this festival, you're already on the road of success. সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই বরলিনকে এবং এই ইন্টারন্যাশনাল ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যালকে যে আমাদের মতো যারা পরিচালক যারা যে ছোট ছবি যারা বানাচ্ছেন তাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। কারণ ছোট ছবির একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা মানুষকে দেখাতে চাই, কিন্তু ইউটিউব বা অন্যান্য ছোটখাটো প্ল্যাটফর্ম ছাড়া আমাদের পক্ষে মানুষকে এগুলো দেখানো সম্ভব হয় না। এই যে স্ক্রিনিং প্রোগ্রামটা, এটা আমাদের কাছে খুব একটা বড় প্রাপ্তি, বড় পাওয়া। আর আমাদের যে মনের ইচ্ছাগুলো বা যে ছোট গল্পগুলো বেসিসে আমরা এগুলো করছি, সেগুলো যদি মানুষের ভালো লাগে, কারণ একটা সময় তো আসছে যে এই ধরনের ছোট ছবিগুলো মানুষের দৈনন্দিন সময়কার এবং একটু অন্যরকম ভাবে তৈরি করা হয় বাণিজ্যিক বড় ছবির থেকে, একটু অন্যরকম ভাবনা নিয়ে, ছোটখাটো ভাবনা নিয়ে। সেগুলোর যে প্রয়োজন, সেগুলোর যে মেসেজ, বিশেষ করে আমার সিনেমাটা শুধু মনে রেখো, প্লিজ রিমেম্বার। আমি ডাক্তার হিসেবে বলছি যে আমি যে আমার নিজের যে ছবিটাকে আমাদের জীবনের একটা ছোট অংশ তুলে ধরার চেষ্টা করেছি, যে একজন বয়স্ক ডাক্তার তার জীবনের কিছু সমস্যা এবং যে সমস্যাটা তার চিকিৎসা সংক্রান্ত সমস্যার মধ্যে দিয়ে এসছে এবং সেটা সে কিভাবে সারা জীবন বয়ে নিয়ে চলেছে। তার একজন কাছের মানুষ তারই একটা প্রফেশনাল হ্যাজার্ডের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছে পার্মানেন্টলি এবং সেটা তাকে বয়ে নিয়ে চলতে হচ্ছে দিনের পর দিন। এই যে বেদনাটা, এই যে সমস্যাগুলো, এগুলো দেখানোর প্ল্যাটফর্ম হিসেবে এই সুযোগটা বরলিন আমাদের দিয়েছে এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের দিল। এটার জন্য আমি খুব কৃতজ্ঞ তাদের জন্য। And the award goes to Red Label Social Network. Maybe. Hi, my name is Mona Lisa. দীপঙ্কর। নবীন বোম্বেতে আসতে পারেনি, লিটল ল্যাম্প থেকে আমি, আর দীপঙ্কর লিটল ল্যাম্প কলকাতা থেকে। হ্যাঁ, আমি লিটল ল্যাম্পের সমস্ত প্রোডাকশনই করেছি, এটাও আমারই করা। আমাদের এখানে মোহন দাস স্যার রয়েছেন এবং বর্ষা ইন্টেরিয়ার্স এর স্যার রয়েছেন, তারা এই অ্যাওয়ার্ডটা হ্যান্ড ওভার করছেন। ফেলিসিটেট করছেন সৌরভ চক্রবর্তী ফেস্টিভ্যাল চেয়ারম্যান, শাশ্বতী দি। একটা মেডেল রয়েছে আমাদের, উইনার মেডেল, handed over by Dr. Mohan Das, festival curator, producer, director, writer. Dr. Mohan Das. Boshak Interior, our co-partner, co-sponsor. First of all, thank you so much, Mr. Animesh, for inviting me here, and I'm deeply humble for this opportunity as a health partner, Buddhist Hospital. And my sincerest appreciation to all the committee members of this fraternity. Thank you so much. And as a token of commitment of Buddhist Hospital, we have to provide a better care for well-being of our society. And any kind of emergency, this is not a platform to tell you regarding emergency, but I must say, any kind of emergency, good is always there for you. Thank you so much. Stay happy and healthy, and wish you all the best for your future. Thank you. আমরা নমিনেশনে গেছি 80 অ্যাওয়ার্ড, সেখান থেকে জুরিরা আমাদের এই 40টা ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড। Everyone, especially to Sherry Young. She was the one that made everything possible to make me feel happy to visit India. After hard work, pays off. I feel very nice because most of the Hindi film industry that we are part of, the maximum number of people are always Bengalis. Any field, the creativity is always at its best. So obviously, a film
amazing number of creative entries. I just want to say something to short filmmakers. You're on the right path. Because long format is not there as much as short today. First, we don't have the budgets. Second, the actors are too costly. Third, the attention span of the audience is not of 3 hours and 3.5 hours anymore. So it's always nice to convey a small story in a small way, even if it makes a small amount of difference, it works. ডিকো ওর প্রথম কাজ আমাকে নিয়ে বানিয়েছে একটা, গল্পটা ভালো, মেকিং এ এখনো উন্নতি করতে হবে যেটা আমার দেখে মনে হলো, কারণ মানুষ তো কাজ করলেই শেখে। আমি আমার ভাইকে ডিকো একবার আমাদের ও নির্দেশক এই সিনেমাটা, তো আমার দেখে কয়েকটা জায়গা আমার মনে হলো আরো বেটার হবে, সেটা কাজে নিয়ে আমার সিনিয়ররা যখন আমার কাজ দেখে তারা আমাকে গাইড করে, এরকম ভাবেই একটা ইন্ডাস্ট্রি এগোয়, একটা শিশু এগোয়। তো প্রথম পথচলা শুরু, ও ইন্ডাস্ট্রি একটা শিশু, আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে ওর কাজ আরো সুন্দর হবে, এবং এই কাজটা খুবই ভালো বানিয়েছে। কেউ দেখে বুঝতে পারবেন এটা ফার্স্ট কাজ, কিন্তু তাও এক্সপেকটেশন থাকে, কারণ ও মিউজিক সেন্স ভীষণ ভালো, তার সঙ্গে ও ডিরেকশন নিয়ে পড়াশোনা করেছে, এখনো করছে, এবং আমরা ভবিষ্যতে আরো কাজ করব, তাই একটু বকাবকি হবে দাদা ভাইয়ের মধ্যে, এরকম ভাবে কাজ। আদারওয়াইজ আই থিঙ্ক পিপল আর গোইং টু লাভ। স্যার বোরোলিন প্রেজেন্স আইকিএসএস এদের 6 ইয়ার্স কমপ্লিট করলে এই বছর, সেই নিয়ে যদি আপনার জানেন। হ্যাঁ, মানে আমার অন্তর থেকে আমি পুরো ক্রিউ মেম্বার প্রত্যেককে আইকিএসএস এর আমি সাধুবাদ ধন্যবাদ জানাবো, কারণ ট্যালেন্ট অনেক থাকে কিন্তু তারা প্ল্যাটফর্ম পায় না নিজেদের ট্যালেন্ট শোকেস করার জন্য। তো সৌরভরা, তোমরা সবাই মিলে যে প্ল্যাটফর্মটা ওদের দিয়েছো, এটা সদ্ব্যবহার করতে পারলে ওদেরও লাভ হবে, সৌরভেরও লাভ হবে, আইকিএসএস অনেক দূর এগোতে পারবে এবং আরো বড় জায়গা হবে। আমার নাম সৌরমিতা, আমাদের আজকে প্রথম সিরিজ ট্রেনিং হলো চেতনা, ডিকো এটা ফার্স্ট স্ক্রিন ডিরেক্টর হিসেবে, এবং আমি ওখানে সেকেন্ড লিগেছিলাম। টিপিক্যালি শর্ট ফিল্ম ওরিয়েন্টেড একটা ইনিশিয়েটিভ, আর সেটা এই বছর 5 বছর কমপ্লিট করলো, তো সেটার ব্যাপারে আপনার কিছু বক্তব্য? খুব ভালো লাগলো, আসলে শর্ট ফিল্মদের তো মানে আমাদের প্ল্যাটফর্ম কম শর্ট ফিল্মে, তো বোরোলিন প্রেজেন্ট এত সুন্দর ওরা এইভাবে আয়োজন করেছে, এটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। খুবই ভালো লাগছে, প্রথমবার কোনো ফিল্ম ফেস্টিভ্যালে আসছি বা পার্টিসিপেট করছি, খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে, প্রথমবার যে আমাদের একটা ফিল্ম ফেস্টিভ্যালে একটা ফিল্ম সিলেক্ট হয়েছে, that's a great thing for us, and it's an international film festival like this, and we are encouraged to be a part of this. এটা আমার সেকেন্ড বছর এখানে। প্রথম বছর দারুণ লেগেছিল, কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম, সেবারেও বোধহয় বলেছিলাম যে অনেকেই যারা ছোট ছোট ছবি বানাচ্ছেন আর কি, জায়গা পাচ্ছেন না যে কোথায় দেখাবেন বা কিভাবে মানুষের কাছে পৌঁছবে, সেই প্ল্যাটফর্মটা এটা তৈরি করে দিচ্ছে। সেটা একটা দারুণ প্রয়াস, আর অনেক ছোট ছোট ভালো ছবি তো এখন হচ্ছে, যেখান থেকে আমরা অনেক ভালো ডিরেক্টরস এবং আর্টিস্ট, অ্যাক্টরস সবাইকে পাচ্ছি। তো সেই একটা প্ল্যাটফর্মের জন্য হ্যাটস অফ, এবং সেই কারণেই বোধহয় আরো সেকেন্ড বার আসা, কারণ এই প্রয়াসটা দারুণ। আর তারপরে বলবো যে আমি আজকে যে জন্য, বা এই দুটো গানের বোধহয় স্ক্রিনিং হয়েছে,
ভিটামিন এম এবং দুটো একদম মানে পোলস অ্যাপার্ট বলা চলে আইলুমা বাড়িতে। দুটোই আমার ভীষণ প্রাণের কাছের, মনের কাছে। স্পেশালি আইলৌমা বাড়িতে আমার মনে হয়, আমি জানি না, আমাকে যেরকম দেখতে লেগেছে কোনোদিন আর কোথাও আমাকে অত সুন্দর দেখতে লাগেনি। তো থ্যাঙ্কস টু মাই টিম। মানে আমি আইলৌমা বাড়িতে জন্য অনেক জায়গায় অনেক দর্শকের তো প্রচুর ভালোবাসা পেয়েছি, পুরস্কারও পেয়েছি, কিন্তু আজ বলছি যে এটা আমার টিম ছাড়া তো কোনোদিন মানে কোনো কাজই টিম ছাড়া সম্ভব হয় না। তো এটা আমি পুরোটা আমার টিম, আমার ডিরেক্টর, আমার যত টেকনিশিয়ানস ছিল, জুনিয়র আর্টিস্ট যারা ছিলেন দারুণ অভিনয় করেছেন। মানে এনারা শুধু হয়তো একটু দাঁড়িয়ে থাকেন কিন্তু এখানে প্রপার সবাই এক একটা শটে অভিনয় করেছেন এবং সবাই ভীষণ ভালো করেছেন। তো সবার জন্য এই গল্পটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে আর কি, দেখাতে পেরেছি। তো এই আজকের পুরস্কারটা আমার মনে হয় আমার টিমকে আমি ডেডিকেট করলাম। থ্যাংক ইউ সো মাচ। উত্তরীয় পরিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের এই মঞ্চে এবং তার সাথে আমরা তুলে দিচ্ছি আমাদের উপহার, স্মারক উপহার তুলে দিচ্ছি। আমাদের সার্টিফিকেট রয়েছে, যে সার্টিফিকেটের মধ্য দিয়ে আমাদের মুখের কথা, আমার অ্যানাউন্সমেন্টের মধ্য দিয়ে যে ধন্যবাদ আমরা প্রকাশ করছি সেটাকে আমরা লিখিত আকারে প্রকাশ করার চেষ্টা করেছি। সম্প্রীতা আর শুভজিৎ যদি এই ছবিটা না করতো আর কলকাতা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটা 8 বছর ধরে যদি না হতো, আমার ক্ষেত্রে এই মুহূর্তটা তৈরি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর শর্ট ফিল্ম মানে অভিনেতার জায়গা থেকে যদি দেখতে হয় না, ওই অ্যাকশন বললেই নাকি ওটা দৌড় শুরু হয়ে যায়, দিয়ে তারপর তখন আর মনে থাকে না ওটা শর্ট ফিল্ম হচ্ছে না ফিল্ম হচ্ছে না বিগ বাজেট ফিল্ম হচ্ছে নাকি ওয়েব সিরিজ হচ্ছে নাকি সিরিয়াল হচ্ছে। অভিনেতার কাজ যা জ্যান্ত থাকা তাই থাকে। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ সৌরভকে, শাশ্বতীকে এবং এই যে ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের সমস্ত কর্মীদের। আর ছবি দেখুন। Last year, I've been involved with IKA Center. Actually, Saurabh invited me last year. And from that day till I am with them, and I am very much happy with the IKA Center. And also, I am representative of Adamas University. So I am too much happy with the whole. See, I think it's a very beautiful initiative and congratulations on a successful 5th year. I love the idea of short films coming to life and then people getting the opportunity to see it on the bigger screen, because with short films you have the possibility to see a lot of things in a very less time, and something like this basically stimulates the mind. And I think with this the possibility would be to instigate the society, make them question us on a few things, maybe advertising, maybe PSAs, maybe documentaries. I think this is a fresh and a beautiful start, and I am looking forward to the 6th season as well. I hope I get nominated for that as well, but as right now, thank you so much. Yeah, Jerry Wayne is my director, and we work together. She make a lot of good films, a great film. She make a lot of awards. Like the 10 year, she working properly, made winner 2,300 awards and 850 films. And tomorrow she will in the States, so then she will present herself. Oh, you're welcome. So nice. I'm Dr. Shogata Basu. I'm an ophthalmologist. I'm part of the film Kudu Moneratni. It has been nominated for the best film, best direction, and best female actor. So, how are you feeling after winning so much? I'm absolutely elated, and one of the important factors is that the whole film was shot in my house. In front of my house, so that's a great feeling. And more so, I am a doctor, and it was shot in my chamber, so that is a great feeling. I sincerely feel that I am a part of the movie, and I can't get the hang of it. I'm so much, out of the world film. It's the first time in my life. এরকম একটা ছোট ফরম্যাটের
ফেস্টিভ্যালের মধ্যে একটা বড় ভাবনাকে প্রকাশ করার এক্সারসাইজটার জন্য সেরকমই শর্ট ফিল্মও ততটাই প্রয়োজনীয় আমি মনে করি। তো এবারের জুরি হিসেবে ভীষণই ভালো অভিজ্ঞতা, এবং কিছু মাস আগে আমরা এই মিউজিক ভিডিওটি রিলিজ করেছিলাম বিপ্লব। গানটি লেখা প্রাঞ্জলের, আমার সুর করা এবং গাওয়া, এবং ভিডিওটি করেছে স্বপ্ননীল, অ্যানিমেশন এবং পুরো কনসেপ্টটা বোর্ড। তো এই ভিডিওটা আমরা নভেম্বরের শেষের দিকে রিলিজ করার পরে আমি সৌরভকে বলি যে ভিডিওটি আমি একবার IKSF-এ স্ক্রিনিং করতে চাই। তো সৌরভ একদম মানে সাদরে বলে যে একদম ডেফিনেটলি করো, এবং ও খুব অ্যাপ্রিসিয়েটও করে। তো সৌরভ আর শাশ্বতী ভীষণ প্যাশনেটলি এই ফেস্টিভ্যালটা অ্যাকচুয়ালি কিউরেট করে, যেটা ইটসেলফ খুব ইন্সপায়ারিং একটা ব্যাপার। কারণ সকলেই তো কোনো কিছুর পেছনে এফোর্ট দেওয়ার আগে ভেবে নেয় যে কি হতে পারে কি হবে না, কিন্তু পিওর প্যাশনের জায়গা থেকে ওরা দুজন এই ফেস্টিভ্যালটা শুরু করেছে, ওরা দুজন এবং ওদের পুরো টিম। তাই জন্য অনেক শুভেচ্ছা, এবং এতটা ভালোবাসা রয়েছে এই ফেস্টিভ্যালের পেছনে বলেই এই ফেস্টিভ্যালটি বড় হচ্ছে। এটি 5th ইয়ার, এবং যেটা একটু আগে অর্ঘদার সঙ্গে বাইরে দেখা হলো, আমি বলছিলাম যে আগের বছরগুলোতে অবধি আমরা যখন প্রেস মিট করতাম তখন টেবিলটাতে ধরে যেত, কিন্তু এবছর কিন্তু সেমি সার্কেলটা অনেকটা বড় ছিল, তাই অনেক বড় হচ্ছে IKSF, আমাদের সকলের কাছে খুব আনন্দের বিষয়। তো আপনাদের সকলকে অনুরোধ যে আরো বেশি মানুষ যেন এই ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত দেখতে আসে। এত ভালো ভালো ছবি দেখার সুযোগ খুব কম জায়গায় পাওয়া যায় একসঙ্গে। তো সেটাই আমার ওভারঅল অভিজ্ঞতা IKSF-এর সঙ্গে এতদিনের পথ চলা এবং অভিজ্ঞতা ভীষণই ভালো। তো আশা করি ভবিষ্যতেও আরো অনেকটা পথ আমরা একসঙ্গে চলব। ছোট ছবির বড় উৎসবে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, ধন্যবাদ। বরুলিন এই ছোট ছবির বড় উৎসবের একজন টাইটেল স্পন্সর। বরুলিন উৎকর্ষতার একটা ব্র্যান্ড নেম, এবং আশা করব এই ছোট ছবির বড় উৎসবের যে জার্নি এনারা শুরু করেছেন, দিস ইজ দ্য 5th ইয়ার, ক্রমান্বয়ে এর শ্রীবৃদ্ধি হবে, উৎকর্ষতায় আরো উন্নত করবে, এবং লোক সমাগম এবং এর প্রচার এবং প্রসার ভালো জিনিসের, ভালো উৎসবের আরো দিকে দিকে ছড়িয়ে পড়ুক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বরুলিন স্কিন কেয়ার ক্রিম হিসাবে সবাই পরিচিত, আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো ত্বকের যত্ন নেওয়া হয়, এবং সর্বসাধারণের সামর্থ্যের মধ্যে আমরা উৎকৃষ্ট প্রসাধন বিক্রি করে থাকি। আমরা প্রায় 100 বছরের কাছাকাছি, এটা 3য় প্রজন্ম। আমরা স্বাধীনোত্তর স্বদেশী একটি মাত্র কোম্পানি ভারতবর্ষে, বেশ কয়েকটি মাত্র কোম্পানির মধ্যে বরুলিন একটি অন্যতম। ধন্যবাদ আপনাদের সবাইকে, সবাইকে শুভকামনা জানাই। থ্যাংক ইউ। সৌরভ চক্রবর্তী, ফেস্টিভ্যাল চেয়ারম্যান, উত্তরীয় পরিয়ে, এবং তারপরে ফেস্টিভ্যালের একজন অত্যন্ত ইয়ং এনার্জেটিক মেম্বার রূপকথা চক্রবর্তী মঞ্চে রয়েছে, সেটাও আমাকে মেনশন করতে হবে, না হলে এটা একদম ঠিক হচ্ছে না। অনিমেষ তুলে দিচ্ছেন। আজান যিনি রয়েছেন তাকে একটু স্টেজে আমি চাইবো একটা সুন্দর ফ্রেম। Our humble request on behalf of International Kolkata Short Film Festival, Borulin presents in association with Eventizer, International Kolkata Short Film Festival, Professor Dr. Akas. আপনারা এই 21 থেকে চলছে বোধহয়, আপনারা এই কদিন নিশ্চয়ই এসছেন, প্রতিদিন ছবিও দেখেছেন। তো ছোট ছবির উৎসবে এই যে ছোট ছবি দেখতে আসার জন্য এতজন এসছেন, এটাই একটা অসাধারণ ব্যাপার লাগছে আমার কাছে। মানে ছবি তো আমরা আজকাল প্রায় দেখিই না, তো সেটা একটা খুবই আনন্দজনক ঘটনা যে আমি এতজন মানুষকে এখানে দেখতে পাচ্ছি। আর এখানে নিশ্চয়ই অনেক তরুণ ফিল্ম মেকার আছেন যারা ছোট ছবি বানাচ্ছেন বা ভবিষ্যতে বড় ছবি বানাবেন। তো তাদের জন্য এই ধরনের ফেস্টিভ্যালগুলো, এই ধরনের প্ল্যাটফর্মগুলো খুবই ইন্সপায়ারিং। তাদের ছবি এখানে আছে, তারা নিশ্চয়ই আরো অন্যান্য যে সমস্ত ছবির সঙ্গে কম্পিট করেছেন তাতে বুঝতে পারছেন যে অন্যান্যরাও আরো কিরকম ছবি বানাচ্ছেন বা তাদের ছবির গ্রহণযোগ্যতা কিরকম। তো সৌরভের এটা একটা অসাধারণ এটা বোধহয় 5th ইয়ার চলছে। হ্যাঁ, একটা দুর্দান্ত এটা চালিয়ে নিয়ে যাচ্ছে ওই ফেস্টিভ্যালটা, এবং এটা দিনে দিনে আরো শ্রীবৃদ্ধি হোক। ছোট ছবির বড় উৎসব, এরপরে আস্তে আস্তে
বড় ছবির আরো বড় উৎসব, মেগা উৎসবে পরিণত হোক, সেটাই চাই। আপনারা সবাই ভালো থাকবেন, প্রত্যেক বছর এখানে এইভাবে আসবেন এবং পুরো ফেস্টিভ্যালটা এনজয় করবেন। থ্যাংক ইউ। So thoughtful and heart-touching film, Ichamoti, River of Wishes, from child perspective, how they think and any of things, and it comes to them, and but when in actual life it is not helping them. So it's very wonderfully portrayed film. So that's why I thought, and the kids, they worked very beautifully. That's why they deserve it. Thank you. Thank you. Good evening, Shobaike, and it's actually immense pleasure for us also to be associated with the Kolkata International Kolkata Short Film Festival. আমাদেরও খুব ইনফ্যাক্ট নিজেরা বললেন, আমরাও খুব এনথুজিয়াস্ট এই ব্যাপারটা নিয়ে যে আমরাও এনাদের সাথে অ্যাসোসিয়েটেড হতে চাই ইন ফিউচার। আর আমরা আমাদের যে প্ল্যাটফর্মটাকে সেটা গ্লোবালি এস্টাবলিশড প্ল্যাটফর্ম হতে চলেছে। অ্যান্ড এখানে নট অনলি বেঙ্গলি কন্টেন্ট, রিজনাল অল সব রকমের কন্টেন্ট এখানে থাকবে। তো এটা খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ইউ অল উইল এনজয় আওয়ার কন্টেন্ট। Thank you so much. Respected jury members, chairman of the festival, director of the festival, other dignitaries, organizing committee, and valuable crowd. Everybody, a warm good evening. I have never been to Kolkata. This was the first time I'm coming over here, and I have decided I'll be coming again and again because I grew up reading the translated versions of Bengali literature. I grew up watching the movies by Bengali pioneer directors. So Bengali culture is a part of me. It's the cultural hub of India. So I am honored, I'm excited. I'm struggling with words. Words cannot express my feelings, yeah. So thank you very much. I'm really honored. Thank you very much. ভুল না হলে বোধহয় একবার মিস ক্যালকাটারও পুরস্কারে সম্মানিত হয়েছিল, আমি দেখেছি। এটা সকলে করতালি দেবেন। আমি ভ্যাকেটুন স্টুডিও কলকাতার সিও নিলয় বিশ্বাস আর আমার কলিগ বাসুদেব নাথ, আমরা দুজনে মিলে এটা ডিরেক্ট করেছি। বেসিক্যালি ভ্যাকেটুন স্টুডিও ইজ ওয়ান অফ দ্য লিডিং অ্যানিমেশন স্টুডিও ইন ক্যালকাটা। আমাদের সেক্টর 5-এ অফিস, ওখানে প্রায় 300 এমপ্লয়ি নিয়ে আমরা অ্যানিমেশনে কাজ করছি। আমাদের মেন প্রোডাকশন ছোটা ভীম, আশা করি আপনারা সবাই দেখেন। ছোটা ভীম পোগো, কার্টুন নেটওয়ার্ক, নেটফ্লিক্স, অ্যামাজন সব জায়গাতে দেখাচ্ছে। তো ক্যালকাটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল যে অ্যানিমেশন ফিল্মকে স্থান দিয়েছে, এটা একটা বড় পাওনা। এই জন্য আমি আয়োজকদের থ্যাংক ইউ জানাচ্ছি এবং আমরা চেষ্টা করব প্রোডাকশনের বাইরে। বেসিক্যালি আমরা আমাদের হাউসে প্রতি বছর নেটফ্লিক্স, অ্যামাজন এদের জন্য অ্যানিমেশন ফিল্ম বানাই এবং আমাদের ইচ্ছা আমরা প্রতি বছরের বাইরে শর্ট ফিল্ম বানাবো, কারণ শর্ট ফিল্মের দর্শক আমার মনে হয় দিন দিন আরো বাড়ছে। এবং আমার ইচ্ছা রইল যে আগামী দিনে আমরা ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে অ্যাজ এ স্পন্সর হিসেবে যোগ দেবো। তো থ্যাংকস এ লট ফর দ্য অ্যাওয়ার্ড, ইজ এ অনার। থ্যাংক ইউ এভরিওয়ান। বিখ্যাত সঞ্চালক মানুষ ভাইয়ের জন্য একটা বড় করে হাততালি। এটা বোধহয় ডিজার্ভ করে সন্দেহ থেকে, এবং শুধু আজকে নয়, এতদিন ধরে আমাদের সুরেলা কথায়, ছান্দিক কথায় আমাদের ভরিয়ে রেখেছে মানুষ ভাই। এবং খুব বড় করে আরেকটা হাততালি শাশ্বতী মন এবং সৌরভ ভাইয়ের জন্য। 5 বছর ধরে IKSFF ইতিহাস সৃষ্টি করে চলেছে বিশ্বের দরবারে, আমাদের বাংলাকে গর্বিত করে চলেছে তাদের অসাধারণ কাজ নিয়ে। এবং আমি যখন ট্রাভেল করি বিদেশে প্রতি বছর, তখনই শুনতে পাই IKSFF এর কথা। তো এটা বাঙালি হিসেবে আমার কাছে অত্যন্ত গর্বের। এবং আরেকটা আনন্দের এবং গর্বের প্রাপ্তি, প্রথম সূচনা পর্ব থেকে অধম মল্লার IKSFF এর সঙ্গে সংযুক্ত। যে কমিউনিকেশনে এবং যে কোনো IKS
ডাবলএফ এর কাজে যে থিম সংটা বাজে, যে থিম মিউজিকটা বাজে, সেটা অধম মল্লারের সৃষ্টি। তো তাই জন্য আমি গর্বিত এই অসাধারণ একটি প্রজেক্টের সঙ্গে আমি জড়িত হতে পেরেছি, এবং যতদিন IKSWF আমাকে চাইবে আমি থাকবো IKSWF এর সঙ্গে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, এবং শুধু আমি না, আপনারাও দয়া করে থাকবেন 100 বছর, আগামী 100 বছর ধরে অবশ্যই। নমস্কার, আমি রাইতে বলিনা। দীর্ঘ 9 বছর আমি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আই অলরেডি ডিড 14 বেঙ্গলি মেগা সিরিয়াল। মানুষজন আমাকে মেগা স্টার বলেই চেনে। মুভিও করেছি, 3টে রিলিজও হয়েছে, একটা ওয়েব সিরিজ করা হয়ে গেছে, হিন্দি মুভিতে ডেবিউ করা হয়ে গেছে অ্যাজ এ নেগেটিভ লিড। ধুম বাংলা, ধুম মিউজিক বাংলাতে লাস্ট 1.5 ইয়ার আমি ভিজেছিলাম ওদের। হয়ে গেল অনেক, একটা লম্বা পথ চলে এসেছি। তবে আজকের দিনটা এখানে এসে মনে হলো যেন এখনো পথ চলা অনেক বাকি। কারণ এই যে ছোট ছবির বড় উৎসব, এটা কিন্তু খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ আমি বলবো। কারণ নতুন যারা, বিশেষ করে যারা নতুন এসেছে, স্ট্রাগল করছে যারা, তাদের একটা প্ল্যাটফর্ম ভীষণ দরকার হয়। এই যে শর্ট ফিল্ম কিন্তু অনেক কিছু বলে দেয়, অনেক কিছু। একটা ডিরেক্টর, একজন অ্যাক্টরের জন্য কিন্তু শর্ট ফিল্ম একটা বড় প্ল্যাটফর্ম। এইরকম প্ল্যাটফর্ম কিন্তু দরকার, বেসিক্যালি সবারই দরকার। এবং আমার মনে হয় আজকে যে মেকার বা যে অ্যাক্টর আজকে একটা ছোট ছবি বা শর্ট ফিল্মে যে কাজটা করেছে, সেই কাজটা যদি সেভাবে ভালোভাবে এক্সিকিউট যদি করতে পারে, এই শর্ট ফিল্মটাই কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম তাকে এনে দেবে। হয়তো আজকের যে শর্ট ফিল্ম মেকার ইন ফিউচার বিগ ফিল্ম মেকার হতে তার কতক্ষণ হয়তো হয়েও যেতে পারে। খুব ভালো লাগলো আমার এখানে এসে। গুড ইভিনিং স্যার। স্যার বলছি বড়দিন প্রেজেন্ট IKSWF এই বছর 5th ইয়ার কমপ্লিট করলো, আজকে লাস্ট দিন, আজকে অ্যাওয়ার্ড সেরিমনি। তো আপনার এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এখানে রোজই আসছি, এবং the good thing is that this is the second year that I'm involved with this festival, and it's really an honor and a privilege to be on the advisory committee for the last 2 years. এবছর আরো একটু বড় করে হচ্ছে, আশা করছি আগামী বছর আরো বৃহত্তর হবেন। I see a lot of people who come, a lot of our industry friends যারা অভিনেতা, প্রডিউসার, অ্যাক্টর, অনেকেই এসছে, কলাকুশলীরাও। So it's a good sign। আর একটা জিনিস ভালো হয় যে এতগুলো ভালো স্বল্পদৈর্ঘ্যের ছবি এখানে যে আমরা দেখতে পাই, সেটা সাধারণত সব জায়গায় পাওয়া যায়। That itself is a great accomplishment of the organizer। এবং আমি বলবো সৌরভ এবং শাশ্বতী যে ফ্যান্টাস্টিক জব, এটা ভবিষ্যতে আরো বড় হোক, এটাই আমার শুভেচ্ছা রইল। গুড ইভিনিং স্যার, IKSWF এসে আপনার কেমন লাগলো? কেমন লাগলো সেটা আমি দেখাতে পারবো না, আর বলতে গেলে সবটা বলা হবে না, সবটাই যে সাবজেক্টিভ। অসাধারণ লেগেছে আমার, অসাধারণ। এত মানে একটা অনুষ্ঠান যে বিরাট আকারে প্যারাগ্রাউন্ডে হচ্ছে তা তো নয়, এই ছোট্ট আঙিনায় সুন্দর একটা অনুষ্ঠান। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, এটাকে যে এত সুন্দরভাবে করা যায়। আমি শুনলাম যে 3-4 দিন ধরে সেগুলো দেখা হয়েছে, তারপরে তার জাজমেন্ট হয়েছে, মানে খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। হ্যাঁ, আমার ছবি স্ক্রিনিং হলো নিঃশব্দ, একটি নির্বাক ছবি, যেটা সাইলেন্ট ফিল্ম, যেটা সিঙ্গেল স্ক্রিন শাটডাউন। তো সেটা নিয়ে আমার গল্পটা বলার ছিল, সেটাই বলেছি, সেটাই দেখানো হলো আজকে বলতে পারো ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং অফিসিয়াল স্ক্রিনিং হলো। আশা করছি এরপরে আরও কিছু ফেস্টিভ্যালে যাবে এবং তারপরে রিলিজ করবে। তো এইটুকুনি বলতে পারি। হ্যাঁ, যারা দেখেছে তাদের ফিডব্যাক তো খুব ভালো পাচ্ছি, যারা দেখেনি তারা হয়তো মিস করলো, আবার নেক্সট টাইম কবে হবে আমি জানি না। তো টিল টাইম চলো নিঃশব্দ এখানে দেখানো হলো IKSWF 5th edition। থ্যাঙ্কফুল টু দেম অ্যান্ড হোপফুল যে ফেস্টিভ্যালটা খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন। তোমার আমার গল্প হতো যদি, গল্প হতো রাত বিরেতে জেগে, ভোর আকাশে হারিয়ে গেলে তারা। তোমার আমার গল্প যাযাবরী, বহুরূপী জাদুকরের সাজে, মনের ভেতর মন লুকিয়ে বাঁচা আর হারিয়ে যাবার খেলা সবার মাঝে।
এমনি ভাবেই ফুরিয়ে আসে বেলা, দূর পাহাড়ের মেঘরা নামে ঘাসে, তোমার আমার ঘনিয়ে আসে খেলা, গল্প ফুরোয় শেষের সন্ধ্যাকাশে। তোমার আমার গল্প হতো যদি